ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। সামনে তোমাদের WBSSC গ্রুপ সিডির এক্সাম, সেটিকে মাথায় রেখেই তোমাদের কম্পিউটারের প্র্যাকটিস সেটগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে। আজকে তোমাদের প্র্যাকটিস সেট 5 নিয়ে আলোচনা করব। আর তোমরা আমাদের এই ক্লাসটির PDF পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। সেখানে আমাদের প্রতিটি ক্লাসেরই PDF দেওয়া থাকে, তোমরা সেখান থেকে আমাদের ক্লাসগুলোর PDF পেয়ে যাবে। তাহলে ক্লাস শুরুর আগে সবাই শেয়ার করে দাও ক্লাসটি, এবং এরকম সব ক্লাসগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকম পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটিং ডিভাইস কোনটি? অপশন এ অ্যাবাকাস, অপশন বি নেপিয়ার্স বোনস, অপশন সি পাস্কালাইন, আর অপশন ডি অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ অ্যাবাকাস। অ্যাবাকাস হচ্ছে প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটিং ডিভাইস। তোমরা মনে রাখবে অ্যাবাকাস এটি 1602 সালে চায়নাতে এটি ফার্স্ট ইনভেন্ট হয়। আর অ্যাবাকাস দিয়ে কি করা যেত? অ্যাবাকাস দিয়ে অ্যাডিশন, তারপর হচ্ছে সাবস্ট্রাকশন, আরো করা যেত হচ্ছে স্কোয়ার রুটস। মনে রাখবে। আর পাস্কালাইনটা কি? পাস্কালাইনটি 1642 সালে ব্লেইজ পাস্কেল এটি আবিষ্কার করেন। আর অ্যানালিটিক্যাল ইঞ্জিন এটি চার্লস ব্যাবেজ এটি ইনভেন্ট করেন। চার্লস ব্যাবেজ, মনে রাখবে, ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব আসে। আর চার্লস ব্যাবেজ হচ্ছে কম্পিউটারের জনক। নেক্সট, মডার্ন কম্পিউটারের জনক কে? অপশন এ চার্লস ব্যাবেজ, অপশন বি এলান টুরিং, অপশন সি ব্লেইজ পাস্কাল, আর অপশন ডি জন নেপিয়ার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি এলান টুরিং। এলান টুরিং হচ্ছে মডার্ন কম্পিউটারের জনক। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত অক্ষরগুলির মধ্যে কোনটি মাইক্রোসফট এক্সেলের পরম ঠিকানা তৈরি করতে ব্যবহৃত হয়? অপশন এ ডলার, অপশন বি পার্সেন্টেজ, অপশন সি অ্যাম্পারস্যান্ড, আর অপশন ডি হ্যাশট্যাগ। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ডলার। এটি মাইক্রোসফট এক্সেলের পরম ঠিকানা তৈরি করতে ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন, পোর্টেবল কম্পিউটার কোন কম্পিউটারকে বলা হয়? অপশন এ মাইক্রো কম্পিউটার, অপশন বি মিনি কম্পিউটার, অপশন সি মেইন ফ্রেম কম্পিউটার, আর অপশন ডি সুপার কম্পিউটার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটারকে পোর্টেবল কম্পিউটার বলা হয়। কিছু মাইক্রো কম্পিউটার উদাহরণ কি কি? সেগুলি হচ্ছে ল্যাপটপ, ডেস্কটপ, পামটপ, PALMTOP, তারপর হচ্ছে ট্যাবলেট। এগুলি হচ্ছে সব মাইক্রো কম্পিউটার। এগুলি তোমাদের সব আগের ক্লাসে বলা হয়েছে। আর তোমরা একটি মনে রাখবে যে সুপার কম্পিউটার কি? ইন্ডিয়ার প্রথম হচ্ছে পরম, PARAM। আর ওয়ার্ল্ডের মানে বিশ্বের প্রথম সুপার কম্পিউটার হচ্ছে ক্রে 1, CRAY 1। এটি হচ্ছে বিশ্বের প্রথম। আর পরম এটি হচ্ছে ইন্ডিয়ার প্রথম। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি স্পেশাল পারপাস কম্পিউটারের উদাহরণ নয়? অপশন এ মাল্টিমিডিয়া কম্পিউটার, অপশন বি অটোমেটিক এয়ারক্রাফট ল্যান্ডিং, অপশন সি ওয়ার্ড প্রসেসর, আর অপশন ডি উপরে সবগুলি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ওয়ার্ড প্রসেসর। এটি স্পেশাল পারপাস কম্পিউটারের উদাহরণ নয়। আর এগুলি হচ্ছে স্পেশাল পারপাস কম্পিউটার: মাল্টিমিডিয়া কম্পিউটার, অটোমেটিক এয়ারক্রাফট ল্যান্ডিং। পারপাস অনুসারে তোমরা মনে রাখবে, একটি হচ্ছে স্পেশাল পারপাস কম্পিউটার হয়, আরেকটি হয় হলো জেনারেল পারপাস কম্পিউটার। জেনারেল পারপাস কম্পিউটার, জেনারেল পারপাস কম্পিউটার মনে রাখবে।
জেনারেল পারপাস কম্পিউটারগুলি হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসর, তারপর হচ্ছে ক্যালকুলেশন টাইপ, তারপর হচ্ছে স্মল ডাটাবেস, অ্যাকাউন্টিং, এগুলি সব হচ্ছে জেনারেল পারপাস কম্পিউটার। আর স্পেশাল পারপাস কম্পিউটার হচ্ছে মাল্টিমিডিয়া কম্পিউটার, অটোমেটিক এয়ারক্রাফট ল্যান্ডিং, একটু যেগুলো বড় আকারের আর স্পেশাল পারপাসের জন্য ইউজ করা হয় সেগুলিকে বলা হয় স্পেশাল পারপাস কম্পিউটার। নেক্সট কোশ্চেন, একটি হাইব্রিড কম্পিউটার হলো এমন এক কম্পিউটার যার মধ্যে সমন্বয় থাকে অপশন এ মাইক্রো এবং সুপার কম্পিউটার, অপশন বি মিনি এবং মাইক্রো কম্পিউটার, অপশন সি অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটার, আর অপশন ডি সুপার এবং মিনি কম্পিউটার। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়রূপী হচ্ছে হাইব্রিড কম্পিউটার। তোমরা জানো যে ওয়ার্ক অনুসারে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায়? ওয়ার্ক অনুসারে কম্পিউটারকে ৩ ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অ্যানালগ কম্পিউটার, ANALOG, আরেকটি হচ্ছে কি ডিজিটাল কম্পিউটার, আর আরেকটি হচ্ছে হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার উদাহরণ কি কি? সেগুলি হচ্ছে স্পিডোমিটার, সিসমোগ্রাফ, এগুলি হচ্ছে সব অ্যানালগ কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার কি কি? সেগুলি হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপ, এগুলি হচ্ছে সব ডিজিটাল কম্পিউটার। আর হাইব্রিড কম্পিউটার এগুলি হচ্ছে ইসিজি, ডায়ালিসিস, এসব মেশিনগুলোকে বলা হয় হাইব্রিড কম্পিউটার। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মাল্টি পেটাফ্লপস সুপার কম্পিউটার কোনটি? অপশন এ পরম, অপশন বি পরম ঈশান, অপশন সি প্রত্যুষ, আর অপশন ডি আদিত্য। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি প্রত্যুষ। পেটাফ্লপস মানে কি? পেটাফ্লপস মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 1 কোয়াড্রিলিয়ন মানে 10^15, একে বলা হয় কোয়াড্রিলিয়ন, এ কার্য করার ক্ষমতা পার সেকেন্ড। আর মাল্টি পেটাফ্লপস মানে তাহলে কি? মানে 1 সেকেন্ডে অনেক কোয়াড্রিলিয়ন কার্য করার ক্ষমতা বা হিসাব করার ক্ষমতাকে বলা হয় মাল্টি পেটাফ্লপস। তাহলে ভারতের প্রথম মাল্টি পেটাফ্লপস সুপার কম্পিউটার কোনটি? সেটি হয়ে যাচ্ছে প্রত্যুষ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি একটি উচ্চমানের ইন্টারনেট প্রোটোকল যার মাধ্যমে ইন্টারনেট দ্বারা যুক্ত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল ট্রান্সফার করা যায়? অপশন এ এসএমটিপি, অপশন বি এফটিপি, অপশন সি টিইএলএনইটি, আর অপশন ডি এইচটিটিপি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এফটিপি। এগুলি ফুল ফর্মগুলো তোমরা একটু জেনে নাও যে এসএমটিপি এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। নেক্সট এফটিপি, এটা কি? এটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। টেলনেট এটা কি? এটা হচ্ছে টেলিটাইপ নেটওয়ার্ক। আর এইচটিটিপি এটা মানে কি? এটা মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কোন কাজের জন্য কম্পিউটারের ব্যবহার অধিকতর গুরুত্বপূর্ণ? অপশন এ তথ্য সংরক্ষণ, অপশন বি ব্যাংক বীমা, অপশন সি প্রকাশনে, আর অপশন ডি ব্যবসায়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ তথ্য সংরক্ষণে। তথ্য সংরক্ষণ কাজের জন্য কম্পিউটারের ব্যবহার অধিকতর গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ইনপুট ডিভাইস? অপশন এ স্পিকার, অপশন বি কিবোর্ড, অপশন সি মনিটর, আর অপশন ডি প্রিন্টার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস। আর বাকি স্পিকার, মনিটর, প্রিন্টার এগুলি হচ্ছে সব আউটপুট ডিভাইস, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ইউএসবি এর পুরো কথাটি কি?
অপশন এ ইউনিভার্সাল সিস্টেম বাস, অপশন বি ইউনিভার্সাল সিরিয়াল বাস, অপশন সি ইউনাইটেড সিরিয়াল বাস, আর অপশন ডি ইউনিভার্সাল সফটওয়্যার বাস। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি ইউনিভার্সাল সিরিয়াল বাস। নেক্সট কোশ্চেন, কোন কি প্রেস করলে স্টার্ট বাটন চালু হবে? অপশন এ ইএসসি, অপশন বি সিটিআরএল বা কন্ট্রোল, অপশন সি উইন্ডো, আর অপশন ডি শিফট। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি উইন্ডো। উইন্ডো কি প্রেস করলে স্টার্ট বাটন চালু হয়ে যাবে। তোমরা মনে রাখবে যে শিফট কি এটিকে বলা হয় কম্বিনেশন কি। কম্বিনেশন কি বলা হয় শিফট কিকে, মনে রাখবে কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশনের সাথে যোগসূত্র রক্ষা করে? অপশন এ অপারেটিং সিস্টেম, অপশন বি সিপিইউ, অপশন সি ইনপুট ডিভাইস, আর অপশন ডি ডিভাইস ড্রাইভার্স। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশনের সাথে যোগসূত্র রক্ষা করে। তোমরা জানো যে অপারেটিং সিস্টেম এটি একটি হচ্ছে সিস্টেম সফটওয়্যার, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, এসআরএএম এটি কি ধরনের মেমোরি? অপশন এ ভোলাটাইল, অপশন বি ডাইনামিক, অপশন সি স্ট্যাটিক, আর অপশন ডি ফ্ল্যাশ। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি স্ট্যাটিক। এসআরএএম এটি হচ্ছে একটি স্ট্যাটিক র্যাম। তোমরা মনে রাখবে যে র্যামকে দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে কি ডাইনামিক র্যাম, ডাইনামিক র্যাম, আরেকটিকে বলা হয় কি স্ট্যাটিক র্যাম, স্ট্যাটিক র্যাম। ডাইনামিক র্যামকে বলা হয় কি ডিআরএএম, ডিআরএএম এর শর্ট ফর্ম। আর স্ট্যাটিক র্যামকে বলা হয় এসআরএএম। তো এগুলি হচ্ছে কি র্যাম। র্যামের ফুল ফর্ম কি মনে রাখবে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। লিখে দিই র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটি হচ্ছে র্যামের ফুল ফর্ম, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ক্যাচ মেমোরি কাজ করে কোন দুটির মধ্যে? অপশন এ র্যাম ও রম, অপশন বি সিপিইউ ও র্যাম, অপশন সি রম ও সিপিইউ, আর অপশন ডি সিপিইউ ও হার্ড ডিস্ক। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি সিপিইউ ও র্যাম। সিপিইউ ও র্যামের মাঝে ক্যাচ মেমোরি কাজ করে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, মাইক্রোসফট এক্সেল কিসের উদাহরণ? অপশন এ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, অপশন বি ইলেকট্রনিক স্প্রেডশিটস, অপশন সি প্রেজেন্টেশন সফটওয়্যার, আর অপশন ডি গ্রাফিক্স সফটওয়্যার। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি ইলেকট্রনিক স্প্রেডশিটস। এটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলের উদাহরণ। নেক্সট তোমরা এগুলি মনে রাখবে যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, ইলেকট্রনিক স্প্রেডশিটস, প্রেজেন্টেশন সফটওয়্যার আর গ্রাফিক্স সফটওয়্যার, এগুলি সবগুলি হচ্ছে কিসের উদাহরণ? সবগুলি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ, মনে রাখবে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সফটওয়্যার। নেক্সট তোমরা এটি মনে রাখবে যে এমএস ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। প্রেজেন্টেশন সফটওয়্যার এটি হচ্ছে কি এমএস পাওয়ার পয়েন্ট। আমরা প্রেজেন্টেশন করার সময় যে ফাইলটি আমরা বানাই সেটি আমরা পাওয়ার পয়েন্টে বানাই। আর গ্রাফিক্স সফটওয়্যার এটি কি, এটি হচ্ছে এমএস পাবলিশার, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর এটি কি ধরনের সফটওয়্যার? অপশন এ সিস্টেম সফটওয়্যার, অপশন বি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপশন সি ইউটিলিটি সফটওয়্যার, আর অপশন ডি কাস্টমাইজড সফটওয়্যার। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ সিস্টেম সফটওয়্যার। আরো কিছু সিস্টেম সফটওয়্যার কি কি সেগুলি মনে রাখবে, ডিভাইস ড্রাইভার্স, DRIVERS, অপারেটিং
সিস্টেম, অপারেটিং সিস্টেম, এগুলি হচ্ছে সব সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার এগুলি মনে রাখবে যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, ইলেকট্রনিক স্প্রেডশিটস, প্রেজেন্টেশন সফটওয়্যার, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস, এগুলো সবগুলি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, পার্টিকুলার টাস্ক ব্যবহার করতে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? অপশন এ অপারেটিং সিস্টেম, অপশন বি প্রোগ্রাম, অপশন সি ডাটা সফটওয়্যার, আর অপশন ডি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার পার্টিকুলার টাস্ক ব্যবহার করতে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ইউটিলিটি সফটওয়্যারের উদাহরণ? অপশন এ টেক্সট এডিটর, অপশন বি ব্যাকআপ ইউটিলিটি, অপশন সি কম্প্রেশন ইউটিলিটি, আর অপশন ডি উপরে সবগুলি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উপরে সবগুলি। আরো কিছু ইউটিলিটি সফটওয়্যার উদাহরণ কি কি সেগুলি হচ্ছে, একটি মনে রাখবে অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। তারপর হচ্ছে ডিস্ক ক্লিনার্স, ডিস্ক ক্লিনার্স, এগুলি হচ্ছে সব ইউটিলিটি সফটওয়্যার। অ্যান্টিভাইরাসের উদাহরণ কি কি আগের দিন বলেছিলাম, এভিজি, এম সি এ এফ ডাবল ই, এগুলি হচ্ছে সব অ্যান্টিভাইরাসের উদাহরণ। আর টেক্সট এডিটর, ব্যাকআপ ইউটিলিটি, কম্প্রেশন ইউটিলিটি, ডিস্ক ক্লিনার্স, অ্যান্টিভাইরাস, এগুলি সবগুলি হচ্ছে ইউটিলিটি সফটওয়্যারের উদাহরণ। নেক্সট কোশ্চেন, HTML এর পুরো কথাটি কি? অপশন এ হাইপার টেক্সট মেশিন ল্যাঙ্গুয়েজ, অপশন বি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অপশন সি হাইপার টেক্সট মাস্টার ল্যাঙ্গুয়েজ, আর অপশন ডি হাইপার টেক্সট মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে মনে রাখবে HTML এর পুরো কথাটি হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। নেক্সট কোশ্চেন, ক্যাচ এটি কি? অপশন এ স্টোরেজ ডিভাইস, অপশন বি পার্মানেন্ট মেমোরি, অপশন সি টেম্পোরারি মেমোরি, আর অপশন ডি এ এবং সি উভয়, মানে স্টোরেজ ডিভাইস ও টেম্পোরারি মেমোরি উভয়ই। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি টেম্পোরারি মেমোরি। মনে রাখবে তাহলে ক্যাচ মেমোরি এটি হচ্ছে একটি টেম্পোরারি মেমোরি। নেক্সট কোশ্চেন, ব্লুটুথ কি ধরনের নেটওয়ার্ক? অপশন এ WAN, অপশন বি MAN, অপশন সি LAN, আর অপশন ডি PAN। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি PAN বা প্যান। ব্লুটুথ হচ্ছে PAN ধরনের নেটওয়ার্ক। তাহলে তোমরা ফুল ফর্মগুলো জেনে নাও। PAN এটি হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, MAN এটি হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, LAN এটি হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর WAN এটি হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ভালো করে এই ফুল ফর্মগুলি মনে রাখবে। আর মনে রাখবে ব্লুটুথ এটি হচ্ছে প্যান, মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। কারণ কি, ব্লুটুথ একটি হচ্ছে একটা লিমিট, একটা সীমার মধ্যে সীমিত, অল্প দূরত্বের সীমার মধ্যে সীমিত হচ্ছে ব্লুটুথ, এই জন্য এটির নাম হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। নেক্সট, জাভা কে আবিষ্কার করেন? অপশন এ জার্মিস লারসন, অপশন বি জন রেইড, অপশন সি জেমস এ গোসলিং, আর অপশন ডি জেমস লং। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি জেমস এ গোসলিং। জাভা আবিষ্কার করেন জেমস এ গোসলিং। তোমরা আমাদের এই ক্লাসটির PDF পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবে। নেক্সট কোশ্চেন, মাইক্রোসফট ওয়ার্ড নিচের কোনটির উদাহরণ? অপশন এ ইনপুট ডিভাইস, অপশন বি অপারেটিং সিস্টেম, অপশন সি প্রসেসিং ডিভাইস, আর অপশন ডি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ড এটি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে দুভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে জেনারেল পারপাস সফটওয়্যার, আরেকটি হচ্ছে স্পেসিফিক। আর MS ওয়ার্ড এটি কি? এটি হচ্ছে জেনারেল পারপাস সফটওয়্যার।
জেনারেল পারপাস সফটওয়্যারকে অনেকগুলি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, একটি হচ্ছে ইলেকট্রনিক স্প্রেডশিটস, একটি হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার, একটি হচ্ছে ডিবিএমএস বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে মাইক্রোসফট ওয়ার্ড এটি হচ্ছে জেনারেল পারপাস সফটওয়্যারের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, মনে রাখবে। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। তাহলে বুঝলে? নেক্সট কোশ্চেন, কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কি? অপশন এ স্ক্যানার, অপশন বি সিডি রম, অপশন সি মোডেম, আর অপশন ডি প্রিন্টার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মোডেম। মোডেম কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগ করে। নেক্সট কোশ্চেন, ওয়ান ওয়ার্ড ইকুয়ালস টু কত? অপশন এ 2 বিটস, অপশন বি 4 বিটস, অপশন সি 8 বিটস, আর অপশন ডি 32 বিটস। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 32 বিটস। এটি হচ্ছে ওয়ান ওয়ার্ড। মনে রাখবে 4 বিটসকে বলা হয় এক নিবিল। এটিও পরীক্ষায় আসে যে এক নিবিল কি 4 বিটস, আর 8 বিটস এটি নিয়ে হয় 1 বাইট, মনে রাখবে। আর 32 বিটস নিয়ে হচ্ছে ওয়ান ওয়ার্ড। নেক্সট, জাঙ্ক ইমেলের অপর নাম কি? অপশন এ স্প্যাম, অপশন বি প্রোগ্রাম, অপশন সি ভাইরাস, আর অপশন ডি সার্ভার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ স্প্যাম। জাঙ্ক ইমেলের অপর নাম হচ্ছে স্প্যাম। এটি ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, গুরুত্বপূর্ণ। জাঙ্ক ইমেলের অপর নাম। নেক্সট, ফার্মওয়্যার কোথায় থাকে? অপশন এ র্যাম, অপশন বি রম, অপশন সি ক্যাচ মেমোরি, আর অপশন ডি ফ্ল্যাশ মেমোরি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি রম। রিড অনলি মেমোরিতে থাকে ফার্মওয়্যার, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কম্পিউটার নেটওয়ার্কে নিরাপদ যোগাযোগের জন্য নিচের কোন প্রোটোকলটি ব্যবহার করা হয়? অপশন এ এইচটিটিপি, অপশন বি এইচটিটিপিএস, অপশন সি এফটিপি, আর অপশন ডি এসএনএমপি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি এইচটিটিপিএস। তোমরা মনে রাখবে যে এইচটিটিপি এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, একটু আগে বললাম। আর এইচটিটিপিএস এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এই সিকিউর কথাটির জন্য এটি নিরাপদ যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। নেক্সট, এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, একটু আগে বললাম। আর এসএনএমপি মনে রাখবে সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। নেক্সট, ট্রোজান হর্স এটি কি? অপশন এ ভাইরাস অ্যাটাক, অপশন বি সার্ভার অ্যাটাক, অপশন সি স্ল্যামার ওর্ম, আর অপশন ডি মেলিসা ওর্ম। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভাইরাস অ্যাটাক। আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং সাথে এরকম ক্লাসগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আমাদের এই ক্লাসটি পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। সেখানে আমাদের প্রতিটি ক্লাসেরই পিডিএফ দেওয়া থাকে, সেখান থেকে তোমরা আমাদের ক্লাসগুলোর পিডিএফ পেয়ে যাবে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। আবারও দেখা হবে নেক্সট ক্লাসে।